আপনার ভাগ্য বদলে দেওয়া সম্ভব, আপনার জীবনও আমূল পরিবর্তিত হতে পারে। দয়া করে সহকারে এই কাহিনীটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। আপনারা সকলেই সুদামার কাহিনীর সাথে সুপরিচিত, যিনি ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয় সখা। যখন এই প্রিয় বন্ধু দ্বারকাপতি ভগবানের দর্শনে গিয়েছিলেন, তখন স্বয়ং ভগবান তার রাজ সিংহাসন থেকে নেমে এসে তাকে বরণ করে নেওয়ার জন্য একেবারে প্রবেশদ্বার পর্যন্ত চলে এসেছিলেন। তিনি তাকে আলিঙ্গন করলেন, নিজের সিংহাসনে সমাসীন করলেন এবং তার চরণ ধুয়ে দিলেন। তাদের বন্ধুত্বের গভীরতা ছিল ঠিক এমনই, অথচ সেই প্রিয় বন্ধুর ভাগ্যে লেখা ছিল কেবলই দারিদ্র। আপনারা সকলেই জানেন যে সুদামা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার জন্য সঙ্গে করে এনেছিলেন অতি সামান্য পরিমাণ চাল, আর ভগবানও পরম কৃপা পরবশ হয়ে সেই চালকেই তার অর্ঘ্য হিসাবে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সুদামা যখন গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন তার স্ত্রীকে দেখতে ঠিক যেন এক রানীর মতোই রাজকীয় মনে হচ্ছিল। সুদামার সেই অতি সাধারণ কুটিরটি তখন এক বিশাল প্রাসাদে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য যেন তার উপর বর্ষিত হয়েছিল। সুদামা বন্ধুত্বের প্রকৃত মর্ম উপলব্ধি করলেন। তিনি তার বন্ধুকে যথার্থভাবে চিনতে পেরেছিলেন। সুদামা খুব ভালো করেই জানতেন যে তার সেই বন্ধু কোনো সাধারণ সত্তা নন, তিনি হলেন অসীম ব্রহ্মাণ্ডের অধীশ্বর। যখন এই ঘটনাটি ঘটল, তখন যমরাজ চরম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। যমরাজ মনে মনে চিন্তা করলেন, আমি তো সেই সত্তা যিনি সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আমি তো মানুষের কর্মফল বিধান করে থাকি। আমিও তো সুদামার কৃতকর্মের ফলাফলই কেবল তার জন্য নির্ধারিত করেছিলাম, অথচ সেই পরমেশ্বর সবকিছুই ওলট পালট করে দিলেন। সেই পরম বিধাতা স্বয়ং ভাগ্যের বিধানকেই নস্যাৎ করে দিয়েছেন। নিশ্চয়ই এমনটি হওয়া কোনোভাবেই সঙ্গত হতে পারে না। এর ফলে যমরাজ এই বিষয়টি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি দ্বারকাপতির ধামে যাত্রা করলেন। তিনি সেই পরম প্রভুর সান্নিধ্যে উপস্থিত হলেন। প্রভুর সমীপে পৌঁছে তিনি বললেন, হে প্রভু, দয়া করে আমাকে ক্ষমা করবেন, তবে আমার একটি বিষয় নিয়ে আলোচনা করার আছে। আমি আমার হিসাবের এই সমগ্র খাতাটি সঙ্গে করে নিয়ে এসেছি। যেহেতু আপনি নিজেই সমস্ত কর্মের ফল বিধান করছেন, তাই আমার সেবার আর কোনো প্রয়োজন অবশিষ্ট নেই। আপনি একাই সবকিছু পরিচালনা করছেন। তাছাড়া আজকাল যে কেউ কেবল আপনার নাম জপ করে, যমলোকে তাদের কৃতকর্মের সমস্ত ফলাফলই সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়। তারা সরাসরি স্বর্গে গমন করে। আপনি নিজেই তাদের বৈকুণ্ঠে পৌঁছে দেন। তারা আমার রাজ্যে পাও রাখে না। যেহেতু পরিস্থিতি এখন এই রূপ ধারণ করেছে, তাই আপনি বরং হিসেবের এই খাতাটি আপনার নিজের কাছেই রেখে দিন। প্রভু মৃদু হাসলেন। তিনি প্রশ্ন করলেন, যমরাজ, তুমি কেন বিমর্ষ? বিষয়টি কি? কেন তুমি এত বিচলিত? যমরাজ উত্তর দিলেন, হে প্রভু, আপনি আমাকে বলুন, আপনার সখা সুদামার ভাগ্যে কি দরিদ্র লেখা ছিল না? কিন্তু আপনি তো তাকে ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য দান করেছেন। আপনি তো স্বয়ং বিধিলিপিকেই বদলে দিয়েছেন। তাহলে এখন আমি কিভাবে কাউকে তার কর্মফল প্রদান করব? আপনি তো সবকিছু সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো বদলে দেন। এমত অবস্থায় আমি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? আমার অস্তিত্বের সার্থকতা তবে কোথায়? প্রভু মৃদু হাসলেন। ঠাকুরজি বললেন, হে যমরাজ, তুমি কিভাবে জানলে যে তার ভাগ্যে আজীবন দারিদ্রই লেখা ছিল? তুমি এত নিশ্চিন্ত হলে কিভাবে? যমরাজ উত্তর দিলেন, হে প্রভু, আমি তার কর্মের খাতাটি এখানে নিয়ে এসেছি। এতে প্রতিটি জীবের ভাগ্যের পূর্ণ বিবরণ লিপিবদ্ধ থাকে। আপনি নিজেই এটি দেখুন। এই বলে যমরাজ সুদামার খাতাটি খুললেন। যমরাজ যখন সুদামার জীবনের বিবরণটি পরীক্ষা করলেন, সেখানে পূর্বে লেখা ছিল শ্রীক্ষয়, যার অর্থ হচ্ছে শ্রীয়ের বিনাশ বা সম্পদের ক্ষয়, যা নির্দেশ করত যে ধনদেবী লক্ষ্মীর কৃপা সে কখনোই লাভ করবে না।
এবং তার সমগ্র জীবন চরম দারিদ্রতার মাঝেই অতিবাহিত হবে। তখন তিনি দেখলেন সেই শিক্ষয় কথাটি সেখানে আর নেই, তার পরিবর্তে সেখানে লেখা ছিল ইয়াক্সি। তাই যমরাজ প্রশ্ন করলেন, হে প্রভু, এখানে তো আগে শিক্ষয় লেখা ছিল আর এখন লেখা আছে ইয়াক্সি, এমনটি কিভাবে সম্ভব হলো? প্রভু মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি কি জানো হে যমরাজ, সুদামার যা কিছু ছিল তার সমগ্র পার্থিব সম্পদ তা ছিল কেবলই সেই কয়েকটি চালের দানা। সেই চাল যা সে আমার উদ্দেশ্যে উপহার হিসাবে নিয়ে এসেছিল। যখন কেউ আমাকে ভোগ খাদ্যের এক পবিত্র নিবেদন প্রদান করেন কিংবা পরম ভালোবাসার সাথে আমাকে ভোজন করান, তখন তারা কেবল আমাকে একই ভোজন করান না, প্রকৃতপক্ষে তারা ত্রিভুবনের সমস্ত আত্মার তৃপ্তি বিধান করেন। তাদের সেই ভালোবাসা এবং নিবেদিত প্রসাদ উভয়ই ত্রিজগতের সকল আত্মার জন্য পূর্ণতা বয়ে আনে। যখন আমি তৃপ্ত হই তখন সমগ্র সৃষ্টি তৃপ্ত হয়। আমার পাশাপাশি দেবী লক্ষ্মীও সেই প্রসাদ গ্রহণ করেন। সেই দেবী যিনি আমার চরণে তার সর্বস্ব সমর্পণ করেছিলেন। তবে কেন আমি তাকে ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য দান করব না? ইয়াক্সি শব্দটি কুবের অর্থাৎ ধনপতি বা ধনের অধিপতির ঐশ্বর্যকেই নির্দেশ করে। সেই দিব্য স্রষ্টাই মানুষের ভাগ্যলিপি রচনা করে, আর সেই একই স্রষ্টার হাতেই রয়েছে সেই ভাগ্যলিপি পরিবর্তন করার অসীম ক্ষমতা। আমরা প্রায়শই বলে থাকি, আমার কাছে যখন প্রচুর ধনসম্পদ থাকবে কেবল তখনই আমি দান খয়রাত করব, কিংবা আমার হাতে যখনই বিপুল বিত্ত বৈভব আসবে কেবল তখনই আমি কোনো মহৎ কর্মের ব্রতী হব। না, এমনটি ভাবা ঠিক নয়। এমনকি যখন আপনার হাতে কিছুই নেই তখনও আপনার সেই সৎ সংকল্প ও অভিপ্রায়টি অটুট থাকা চাই। আপনি যদি কাউকে আর্থিক সহায়তা করতে অপারগ হন, তবুও নিশ্চয়ই অন্য কোনো উপায়ে তাকে সাহায্য করতে পারেন। মূল কথা হলো আপনার অন্তরে সাহায্য করা সেই ইচ্ছা বা অভিপ্রায়টি জাগ্রত থাকা আবশ্যক। যখন আপনার হাতে পর্যাপ্ত সম্পদ বা সামর্থ্যের অভাব থাকে তখন সেই অনুকূল পরিস্থিতির উদ্ভব হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না। নিজেকে এমন কথা শোনাবেন না যে আমার হাতে যখন সামর্থ্য আসবে কেবল তখনই আমি পূজা আরাধনা করব, কিংবা আমার হাতে যখন সামর্থ্য আসবে কেবল তখনই আমি দান করব, অথবা আমার হাতে যখন সামর্থ্য আসবে কেবল তখনই আমি একটি কাজ সম্পূর্ণ করব। যদি আপনার উদ্দেশ্য বিশুদ্ধ হয় তবে আপনার কাছে হয়তো জাগতিক কোনো সম্পদই থাকবে না, তবুও আপনি যাই সম্পূর্ণ করার সংকল্প করুন না কেন তার জন্য প্রয়োজনীয় প্রতিটি সম্পদের নাগাল আপনি ঠিকই পেয়ে যাবেন। আপনার সম্পদ রাজি স্বতঃস্ফূর্তভাবেই বহু গুণে বৃদ্ধি পেতে শুরু করবে। সবকিছুই আপনা আপনি সঠিক স্থানে বিন্যস্ত হতে শুরু করবে। এর জন্য প্রয়োজন কেবল একটি সঠিক ও বিশুদ্ধ উদ্দেশ্য। যারা ঈশ্বরকে ভোগ অর্পণ করেন তারা কেবল তার সামনে খাবার পরিবেশন করেন না, বরং তারা তাদের গভীর ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেও সেই নৈবেদ্য তার সান্নিধ্যে নিবেদন করেন। এর প্রতিদানে ঈশ্বর সেই নিবেদিত খাদ্যকে প্রসাদ রূপে রূপান্তরিত করেন। আপনি যখন এই প্রসাদ গ্রহণ করেন তখন তা আপনার সমগ্র সত্তাকে এক প্রবল ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করে তোলে। ঠিক এই কারণেই ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হয়ে থাকে। যখন ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হন তখন কেবল ঈশ্বর একই আনন্দিত হন না, সমগ্র সৃষ্ট জগৎও সেই আনন্দে মেতে ওঠে। ঈশ্বর আমাদের প্রত্যেকেরই প্রতিটি সত্তাকেই ভালোবাসেন। আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং তাকে ভোগ নিবেদন করেন। আপনারা আপনাদের উদ্দেশ্যকে এতটাই বিশুদ্ধ, এতটাই নির্মল ও এতটাই আন্তরিক রাখুন যে ঠিক যেভাবে আপনারা ঈশ্বরকে ভালোবাসেন ঠিক সেই একই ভালোবাসা আপনারা তারই সৃষ্ট এই সমগ্র সৃষ্টি জগতের প্রতিও প্রসারিত করেন। প্রতিটি জীবসত্তাকে ভালোবাসুন। ঠিক যেভাবে আপনারা ঈশ্বরকে খাদ্য নিবেদন করেন ঠিক সেভাবেই সেই সব জীবসত্তার অন্ন সংস্থান করুন।
তাদের খাদ্যের প্রয়োজন রয়েছে। আপনারা একে অপরকে যে কোনো প্রকার সহায়তা প্রদান করতে সক্ষম হন না কেন, তা আপনারা অবশ্যই বিন্দুমাত্র অবহেলা না করে সম্পন্ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকলের অন্তরে অবস্থান করি, আমাকে সমস্ত প্রাণীর মধ্যেই বিদ্যমান বলে জানো। আমি সকলের ভেতরেই আছি, প্রতিটি জীব সত্তার মাঝেই আমাকে অনুভব করো। যখন তুমি প্রতিটি জীবকে শ্রদ্ধা করতে শুরু করবে, তখন তুমি প্রতিটি সৃষ্টির মাঝেই কৃষ্ণরূপী সেই দিব্য সত্তাকে প্রত্যক্ষ করবে এবং প্রতিটি আত্মার প্রতি ঠিক ততটুকুই ভালোবাসা ও যত্ন প্রদর্শন করবে যতটা তুমি স্বয়ং ঈশ্বরের প্রতি করে থাকো। ঠিক যেভাবে তুমি লাড্ডু গোপাল কিংবা স্বয়ং প্রভুকে ভোগ নিবেদন করো, যদি তোমার আন্তরিক অভিপ্রায়ও এমন হয় যে তুমি প্রতিটি জীবের জীবনে পূর্ণতা এনে দেবে, তবে তুমি নিশ্চয়ই থাকতে পারো। তোমাকে সেই সামর্থ্য অবশ্যই প্রদান করা হবে। সেই দিব্য সত্তার নিশ্চিতভাবেই তোমার জন্য সেই উপায় বা মাধ্যম জুগিয়ে দেবেন। সকলের মাঝেই কৃষ্ণকে দর্শন করো। ঈশ্বরকে তুমি যতটা গভীরভাবে ভালোবাসো, ঠিক ততটাই গভীর ভালোবাসা দিয়ে সমস্ত জীবকে ভালোবাসো। যখন তুমি এমনটি করবে, তখন ঈশ্বরও তোমার সেই ভালোবাসার প্রতিদান দেবেন, আর তোমার জীবনে কোনো কিছুরই অভাব কখনো অনুভব হবে না। তোমার ভাগ্য আমূল পরিবর্তিত হতে পারে। এর জন্য প্রয়োজন কেবল তোমার পূর্ণ আত্মসমর্পণ, তোমার অটল বিশ্বাস এবং তোমার অভিপ্রায়ের পবিত্রতা। তাই আমি সর্বদা তোমাদের প্রতি এই আহ্বান জানাই, তোমাদের বিশ্বাসকে অটুট রেখো, নিজের যত্ন নিও। হরে কৃষ্ণ।